নমস্কার, আমি অমিত। আমরা জানি সিরাজউদ্দৌলা বা আকবরের ইতিহাস, কিন্তু আপনারা কি জানেন আজ থেকে 500 বছর আগে ঢাকার বুকেই ছিল এক শক্তিশালী হিন্দু রাজত্ব, যাদের পদবি ছিল দাস। তারা ছিলেন চন্দ্রদ্বীপের রাজবংশ। এই দাস রাজাদের শাসন এতটাই বিস্তৃত ছিল যে বর্তমানে ঢাকা থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত তাদের দাপট চলত। কেন ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হলো এই বীর দাস রাজাদের নাম, আজ আপনাদের শোনাবো সেই চাপা পড়া সত্য ঘটনা। সালটা ছিল 1580 থেকে 1600-র কাছাকাছি। দিল্লির তখ্তে তখন সম্রাট আকবর। মোগল বাহিনী যখন বাংলা দখল করতে মরিয়া, তখন তাদের প্রধান বাধা হয়ে দাঁড়ান ঢাকা সংলগ্ন অঞ্চলের রাজা কন্দর্প নারায়ণ দাস এবং তার পুত্র রামচন্দ্র দাস। তারা ছিলেন 12 ভূঁইয়ার অন্যতম শক্তিশালী নেতা। আপনারা জানলে অবাক হবেন, মোগল সেনাপতি রাজা মানসিংহ যখন বিশাল নৌবহর নিয়ে ঢাকা ও মুর্শিদাবাদ দখলের পথে এগোচ্ছিলেন, তখন এই দাস রাজারা ভাগীরথী এবং ব্রহ্মপুত্রের মোহনায় মোগলদের 3বার পরাজিত করেছিলেন। এমনকি এই রাজবংশের সাথে কলকাতার প্রাচীন জমিদারদের গভীর মিত্রতা ছিল। মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সুতি অঞ্চলে এই দাস রাজাদের নৌঘাঁটি ছিল, যেখানে থেকে তারা দিল্লির মোগল জলদস্যু এবং পর্তুগিজদের রুখে দিতেন। কেন আমরা এই ইতিহাস জানি না? কারণ 1700 সালের পর যখন মুর্শিদাবাদ নবাবী শাসন পাকাপোক্ত হয়, তখন এই হিন্দু রাজাদের কেল্লাগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। ঢাকা সেই বিক্রমপুর এবং মুর্শিদাবাদের সীমান্ত অঞ্চলে আজও মাটির নিচে চাপা পড়ে আছে দাস রাজাদের তৈরি সেই সব গুপ্ত সুড়ঙ্গ। তারা শুধু বীর যোদ্ধাই ছিলেন না, তারা ছিলেন পরম ধার্মিক। বহরমপুর থেকে কলকাতা পর্যন্ত বহু প্রাচীন কালী মন্দির এবং শিব মন্দির এ রাজবংশের অর্থ সাহায্য তৈরি হয়েছিল। কিন্তু আজ তাদের পরিচয় শুধুই সাধারণ পদবি হিসেবে রেখে দেওয়া হয়েছে, রাজকীয় মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। ইতিহাস বিজয়ীরা লেখে তাই আমাদের বীর পূর্বপুরুষদের কথা হারিয়ে গেছে, কিন্তু রক্ত কোনোদিন মিথ্যা বলে না। আজ সময় এসেছে আপনার শেকড়কে চেনার। আপনি কি আপনার পরিবারের পূর্বপুরুষদের এমন কোনো বীরত্বের গল্প জানেন? কমেন্টে আমাদের জানান। বাংলার এবং হিন্দু রাজাদের হারানো ইতিহাস জানতে গল্পের শহর এবং দ্য স্পিরিচুয়াল